শনিবার রাতটা ছিল প্রতিটি ভারতীয়র কাছে একটা অবিস্মরণীয় দিন, ঠিক কিনা বলো? তবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে শনিবার সারাটা দিন আমার ঠিক কিভাবে কেটেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো শনিবার আর শুরু করছি আজকের দিনটা ঠিক দুপুর থেকে। দেখতেই পাচ্ছ চারিদিকে বৃষ্টি পড়ে রাস্তাঘাটের কি অবস্থা, কিন্তু আমাকে যে আজকে বেরোতেই হবে, কারণ আজ আছে আমার নাচের স্কুল। তো যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানিয়ে রাখি, আমি ভারতনাট্যম নাচ শিখছি আর সপ্তাহের শনিবার দিনটা আমার ক্লাস থাকে দমদমের একটা স্টুডিওতে, আর সেখানেই যাচ্ছি কর্তামশাইয়ের সাথে। তো দুপুরবেলায় ও চলে এসেছিলো, খাওয়া দাওয়া করে আমরা দুজনে মিলে বেরোলাম নাচের স্কুলের উদ্দেশ্যে। জানো তো, তোমাদেরকে একটা কথা বলি, খুব ছোট থেকেই আমার না নাচের খুব শখ ছিল। আমার ফ্যামিলি মেম্বাররা সবাই এই ব্যাপারটাই জানতো, কিন্তু আমাকে না সেইভাবে আমার প্রতিভাটাকে তুলে ধরার বা এই নাচটা শেখানোর মতন আর্থিক পরিস্থিতি বা মানসিকতা সেই মুহূর্তে তাদের ছিল না, তাই জন্য আমাকে শেখাতেও পারিনি। কিন্তু আমি কিন্তু থেমে থাকিনি, আমি বিভিন্ন ছোট বড় জায়গায় কিন্তু নিজের পরিচিতি তৈরি করে নিয়েছিলাম। কিন্তু প্রথাগত শিক্ষার একটা তো অন্যরকম মূল্য থাকে, সেইটা না আমার শেখা হয়নি। বিভিন্ন নাচের সাথে কোরিওগ্রাফি করে নিজেই নাচ তুলতাম, এমনকি পোশাকের অভাবেও অনেক জায়গায় জানো তো আমি নাচ করতেও পারিনি, বন্ধুবান্ধবের থেকে চেয়ে নাচ। এমনকি তোমাদের জানিয়ে রাখি, আমি অনেক বন্ধুবান্ধবকে কোরিওগ্রাফি করে নাচও শেখাতাম। দেখো, নাচের স্কুলে পৌঁছে গেছি আর আমাদের ক্লাসও হয়ে গেছে, বন্ধুদের সাথে একটু গল্প করছিলাম, তারপর বেরিয়ে পড়লাম বাইরে। এসে দেখছি কর্তামশাই বাইরেই রয়েছে। এখন যখন আমি আমার নিজের চেষ্টায় এই প্রতিভাটাকে পলিশ করতে চাইছি, আমাকে কিন্তু আমার কর্তামশাই সাপোর্ট করেছে। তবে শুধুমাত্র যে আমি পলিশ করার জন্যই এই বুড়ো বয়সে নাচ শিখছি, একদমই কিন্তু সেটা নয়। জানো তো, আমি প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গেছিলাম বিভিন্ন কারণে। সাংসারিক কারণ রয়েছে, ব্যক্তিগত কারণ রয়েছে, অফিসিয়াল কারণ রয়েছে, তাছাড়া বিভিন্ন কারণের মধ্যে না নিজের নিজের একটা ডিপ্রেশন খুঁজে পাচ্ছিলাম। তো সেই মুহূর্তে নিজেই কাউন্সিল করেছিলাম আর নিজের যে জিনিসটা ভালো লাগে সেটাকে খুঁজে বার করেছিলাম। তার মধ্যে অন্যতম খুঁজে পেয়েছিলাম নাচটাকে, যেটা আমি ছোটোবেলা থেকে ভালোবাসি এবং সেটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। জানো তো জানি না এই নাচ শিখে পরবর্তীকালে আমি কোনো বড় নৃত্যশিল্পী হতে পারবো কি না, বা এই বয়সে নাচ শিখে কোনো উপকার হবে কি না আদেও, কিন্তু আমি না মন থেকে শিখতে চাই। যাই হোক, দেখো দেখতে দেখতে চলে এলাম বারাসাতে, আর মা এখানে অপেক্ষা করছিল। জানো তো, আমাকে ফোন করলো যে তুই কোথায় আছিস। আমি বললাম এই তো নাচের স্কুল থেকে বেরোচ্ছি। বলছে আমি বারাসাত স্টেশনে আসবো নাকি বারাসাতে আমি বিগ বাজারের কাছে আসবো। আমি বললাম কেন? বলছে কিছু খাবার বাড়িতে রয়েছে, আমি তোকে দিতে যাচ্ছি। তো আমি বললাম স্টেশন হয়ে তো আজকে আমি যাবো না, কারণ আমি তো ট্রেনে আসছি না, অনয় আমাকে নিয়ে যাচ্ছে, তো আমি বাইকে ফিরছি। বলছে তাহলে আমি বাস স্ট্যান্ডের কাছে বসছি, তুই আয়। এই দেখো মা, তো মাকে বললাম যে চলো বাড়ি চলো, যাবে না কিছুতেই। তো শুনলাম বাংলাদেশ থেকে দাদা ফিরেছে, তো সেখান থেকে মিষ্টি এনেছে, সাবান এনেছে, আর মা আজকে না বৃষ্টির ওয়েদার দেখে খিচুড়ি বানিয়েছিল, সেটাও নিয়ে চলে এসেছে। আর আমার তো বাড়িতে রান্না করাই রয়েছে, আমি তো দুপুরবেলা রান্না বান্না করেই বেরিয়েছি। তবুও মা ভাবছে মেয়ের জন্য পাঠাই। এতবার বললাম বাড়ি চলো, কিছুতেই গেল না। তো বলছে আমি বাস স্ট্যান্ড থেকে ট্রেনে করে যাব। তো আমি বললাম চলো আমাদের সাথে বাইকে, তোমাকে ছেড়ে দিয়ে আসি। তো এখানে এখন চা খাওয়ার পর্ব চলছে, তো আমি আর চা খাবো না, আমি একটা বিস্কিট খেলাম, কারণ একটু আগেই না আমি আর অনয় দাঁড়িয়ে একটা জায়গায় রাস্তায় চা খেয়েছিলাম। অনয় তো আবার চা খেলো, আমি আর চা খেলাম না। তো বাড়িতে এসে দেখো কত কাজ, দেখতে পাচ্ছ কতগুলো বাসন। আসলে দুপুরবেলায় না বাসনগুলো মেজে রেখে যায়নি, সেই জন্য এত বাসন টাসন মেজে বসাচ্ছি চা। আর এই ভারতনাট্যম নাচ শিখতে গেলে না জানো তো, পায়ের ওপরে তো অনেক প্রেশার পড়ে। প্রেশার বলতে কি, পায়ের কারুকার্যটাই তো বেশি থাকে। তো অনেক দিন পর এই বুড়ো বয়সে এসে যেহেতু শিখছি, তো সেই জন্য না প্রচণ্ড পায়ে হাতে যন্ত্রণা হয়। তো কিছু করার নেই, শিখতে গেলে কষ্ট তো করতেই হবে। আর চায়ের সাথে টানিয়েছি নিমকি। তো চা করে আমি আর কর্তামশাই খেলাম, আর তিনি তো বসে পড়লেন খেলা দেখতে। আজ তো তোমরা জানোই T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, তো আমার তো আর T20 ওয়ার্ল্ড কাপ দেখার সময় নেই, আমাকে করতে হবে কাজ। তো দেখো মা খিচুড়ি দিয়েছে, সেটাকে একটু গরম টরম করলাম। আর এখানে দেখো ভাজি হচ্ছে কি পাঁপড়, তো খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খাবো বলেই ঠিক করেছি। ওয়েদারটাও বেশ ভালোই রয়েছে। আর মা না কাঁঠালের বীজ দিয়ে বানিয়েছে কচু শাক, তো সেটাও দিয়ে দিয়েছে। দেখো কতটা খিচুড়ি দিয়েছে। আমি মাকে তাই বললাম এত দেবে না, আমার তো ফ্রিজ নেই যে আমি রেখে দেবো। আর এই হলো গিয়ে বাংলাদেশের মিষ্টি, তো এটা ফ্রিজে মা রেখে দিয়েছিল। যেহেতু দাদা অনেক দিন হলোই ফিরেছে বাংলাদেশ থেকে, তো মিষ্টিটা না একটু কেমন টকা টকা হয়ে গেছিলো, তবুও খাওয়া যাচ্ছিল, অসুবিধা কিছু হয়নি। 12টা বাজতে মাত্র
5 মিনিট হয়তো বাকি, চারিদিকে বাজি ফাটছে। আমি জানি না আওয়াজ আসছে কিনা, ও তো এখনো পর্যন্ত ফোনে দেখে যাচ্ছে বিরাট কোহলির কনভারসেশন যেটা হচ্ছে রিপোর্টারদের সাথে, আর চারিদিকে থালা বাসন বাজছে। আমি একটা স্ট্যাটাসও পর্যন্ত দিয়ে দিলাম। আমি সত্যি বলতে এতদিনের খেলা একটাও দেখিনি, আজকে একটুখানি দেখলাম। আর শেষের দিকে ও আমাকে বলছে কি একটু বলে দাও না কে জিতবে। আমি জাস্ট আমাদের ইন্ডিয়া খেলছে তো ইন্ডিয়া জিতবে, আমি জাস্ট এইরকমভাবেই বলেছি। তো দেখলাম ইন্ডিয়া ওন, তো খুব ভালো লাগছে। তবে একটা দুঃখ রয়ে গেল যে জানতে পারলাম যে আর T20 ম্যাচে কোহলি খেলছে না। T20 ম্যাচ এবার অবসরপ্রাপ্ত মিস্টার কোহলি। যাই হোক, দুঃখ, কিন্তু নতুন জেনারেশনকে ফিরে পাওয়ার আনন্দটাও রয়েছে। নিশ্চয়ই নতুন কেউ জয়েন করবে। ভারত জিতেছে, এটার থেকেও বড় কথা জানো তো আমার কাছে এই ম্যাচটা মনে দাগ কেটে থাকার মতন বিষয়টা হলো, আমি দেখেছি রোহিত শর্মার সেই কান্নার মুখটা যখন সে হেরে গেছিল, তখন বিভিন্ন জন বিভিন্নভাবে তাকে ক্রিটিসাইজ করেছিল। কত মানে দুঃখের মধ্যে সে দিন কাটিয়ে আজকে এই সাকসেসটা এনে দিয়েছে। সত্যি আজকে কত প্রাউড, তাই না? সবাই ওকে নিয়েই তো, সবার সাথেই এটা ঘটে থাকে। একটা দুঃখের পরেই হয়তো জয়ের হাসিটা হাসতে পারে। আর তার সাথে রয়েছে রাহুল দ্রাবিড়ের মতন গুরু, সত্যিই গুরু দক্ষিণা তুলে দিল সবাই তার হাতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।